আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বয়স থেকেই প্রচণ্ড পরিশ্রমী ও আত্মনির্ভরশীল ছিলেন। তিনি তার চাচা আবু তলেবকে নানাভাবে সহায়তা করার চেষ্টা করতেন। খুব অল্প মজুরির বিনিময়ে মেষ চড়ানোর মতো কঠিন পরিশ্রমের কাজ করতে লাগলেন তিনি, এবং পরবর্তীতে নবুয়ত লাভের পর সাহাবীদের সাথে তিনি এ বিষয়ে আলোচনা করতে দ্বিধাবোধ করেননি। তিনি কখনোই এই কাজের জন্য লজ্জিত ছিলেন না, বরং এটি ছিল তার মানসিক পরিপক্কতা, দৃঢ়তা আর সর্বোত্তম মানবিক গুণাবলী অর্জনের একটি মাইল ফলক। পূর্ববর্তী সকল নবী রসুলগণই এই পেশার মধ্যে নিযুক্ত ছিলেন, আর এভাবেই পর্যায়ক্রমে বিভিন্ন কাজ ও পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত এবং দাওয়াতের কাজের জন্য প্রস্তুত করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূলকে এত অল্প বয়স থেকেই এত পরীক্ষা আর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেছেন, যেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপেই আমাদের জন্য উদাহরণ হয়ে থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আনুমানিক 15 থেকে 17, তখন কুরাইশ নেতাদের মধ্যে হিলফুল ফুদুল নামে একটি চুক্তি হয়। তা তখনকার আরব সমাজে বিদ্যমান থাকা ন্যায়নীতির একটি চমৎকার উদাহরণ। ইয়েমেন থেকে আসা জুবাইর গোত্রের একজন ব্যবসায়ী মক্কায় আসেন ও হজের আগে তার পণ্য বিক্রয় করলেন তৎকালীন ধনাঢ্য ব্যবসায়ী ও কুরাইশ গোত্রের নেতা আল আস ইবন ওয়াইলের কাছে। আল আস ওয়াদা করলেন যে হজ্জের পরে তিনি তার টাকা পরিশোধ করে দিবেন, কিন্তু তিনি ওয়াদা ভঙ্গ করেন। এক পর্যায়ে সেই ব্যবসায়ী অন্য নেতাদের কাছে ধর্ণা দেন, কিন্তু আল আস প্রভাবশালী নেতা হয় কেউই তার সাহায্যে এগিয়ে আসে না। তখন সেই ব্যক্তি একটি কবিতার মাধ্যমে পুরো ঘটনা কাবার সামনে দাঁড়িয়ে জনসমক্ষে প্রচার করে দেয়। আমাদের বুঝতে হবে যে সে সময়ে জনসমক্ষে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করাই ছিল বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার মতো। তার কবিতাটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে এবং সমাজের সবাই জেনে যায় তার বিরুদ্ধে কেমন অন্যায় হয়েছিল। এই সংবাদ যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের কানে আসে, তিনি তখনই গোত্রের সব সিনিয়র নেতাদেরকে নিয়ে কুরাইশদের বয়োজ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে উপস্থিত হন। সেখানে তারা এই চুক্তিতে আসেন যে তারা যে কোনো মূল্যে মজলুমদের সহায়তা করবে, সে যে গোত্রেরই হোক না কেন। এরপর তারা পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে এই চুক্তির ঘোষণা দেন এবং প্রত্যেক নেতা তাদের হাত সুগন্ধিতে ডুবিয়ে কাবার গায়ে ছড়িয়ে দেন। এই কারণে এই চুক্তিটির একটি নাম হয় হিলফুল মুতাইয়্যিবিন। স্কলারদের মতে এই চুক্তিকে হিলফুল ফুদুল বলা হয়, কারণ আল আস যখন এই ব্যাপারে শোনেন তখন তিনি রাগান্বিত হয়ে বলেন যে এটি ফুদুল, মানে এটি কুরাইশদের নাক গলানোর বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 23, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোনের মেষ চড়ানোর কাজ নেন। খাদিজা তার বড় বোনের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিধ গুণাবলী সম্পর্কে অবগত হন এবং তাকে তার ব্যবসায় নিয়োগ দেওয়ার ব্যাপারে আগ্রহী হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সে সময়কার সবচেয়ে সম্ভ্রান্ত ও সম্পদশালী মহিলা ছিলেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি এই সম্পদের মালিক হন এবং ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এতটাই গুণমুগ্ধ ছিলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়ের কাফেলা নিয়ে পাঠাবেন। সে সময় কাফেলা পাঠানো মানেই ছিল ব্যবসায় কিছুটা সিস্টেম লস হবে, অর্থাৎ যখন কাউকে দূর দেশে এতগুলো মাল নিয়ে পাঠানো হয় তার কিন্তু বিভিন্ন পদে পদেই টাকা পয়সা এদিক সেদিক করার সুযোগ থাকে। এরপরেও ব্যবসায়ীদের জন্য দিন শেষে মোটামুটি লাভ থাকত বলেই তারা নিয়মিত কাফেলা পাঠাতেন। কিন্তু যখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাফেলার দায়িত্বে নিয়োজিত করলেন, তাঁর সততা ও ন্যায়পরায়ণতার কারণে কোনো রূপ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আল্লাহর অশেষ রহমতে তিনি সাধারণ কাফেলার চেয়ে প্রায় 2-3 গুণ বেশি লাভ নিয়ে ফিরে এলেন।
কাফেলাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাঁর দাসী মাইসারাকেও পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য। কাফেলা থেকে ফিরে মাইসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও সততায় মুগ্ধ হয়ে তাঁর প্রতি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্মান বেড়েই চলল। তিনি নাফিসার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর সাথে বিবাহের প্রস্তাব পাঠালেন। নাফিসা কৌশলে ব্যাপারটি ম্যানেজ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, তুমি বিয়ে করো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কে বিয়ে করবে? আমি এতিম মানুষ, আর আমার তেমন ধন সম্পদও নেই। সুবহানাল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এতটাই বিনয়ী ছিলেন, তিনি নিজেকে বিয়ের উপযুক্তই মনে করতেন না। নাফিসা বললেন, খাদিজা যদি তোমাকে বিয়ে করতে রাজি হতো তাহলে কেমন হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তিনি আমাকে কেন বিয়ে করতে চাইবেন? নাফিসা বুঝে নিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতে অসম্মতি প্রকাশ করেননি, শুধু বুঝতে পারছিলেন না খাদিজা তাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী কেন হবেন। এরপর তিনি খাদিজার সাথে কথা বলে তাদের বিবাহের আয়োজন করা আরম্ভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আনুমানিক ৩৫ বছর, তখন পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়। মূলত একটি অগ্নিকাণ্ড ও পরবর্তী বছরে বন্যায় কাবা ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার প্রেক্ষিতে কাবা ঘর পুনর্নির্মাণ করা জরুরি হয়ে পড়ে। ঠিক সে সময়ে রোমান সিজার ইয়েমেনের একটি শহরে একটি বিশাল আকৃতির গির্জা নির্মাণের উদ্দেশ্যে অনেক দামি মার্বেল পাথর, দামি কাঠ ইত্যাদি আরও অনেক দামি নির্মাণ উপকরণ ও রোমের সবচেয়ে দক্ষ কারিগরকে একটি জাহাজে করে পাঠাচ্ছিল। কিন্তু আল্লাহর নির্দেশে একটি বাতাস জাহাজটিকে এমনভাবে ধ্বংস করে দিল যে জাহাজটি কোনো রকমে জুদ্দা শহরে, যা বর্তমানে জেদ্দা নামে পরিচিত, এসে ভিড়ল। এমত অবস্থায় রোমান সেই জাহাজের নাবিকরা সব মালামাল কোনো রকমে বিক্রি করে দেওয়ার চেষ্টা করলো, যাতে করে তারা দেশে ফিরতে পারে। এই খবর যখন কোরাইশ নেতাদের কাছে পৌঁছালো, তারা তাদের সম্পদ জড়ো করে যুদ্ধায় রওনা দিল সেসব উপকরণ কেনার জন্য। আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যেখানে আরবের ধুধু মরুর বুকে নেই কোনো দামি পাথর, নেই কোনো দামি কাঠ, সেখানে অসম্ভব এক উৎস থেকে সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। শুরু হলো কাবা ঘরের সংস্কার। প্রত্যেক গোত্র এক একটি দিকের সংস্কারের কাজ শুরু করলো। ঠিক এই সময়ই সূত্রপাত হয় পবিত্র কালো পাথর সরানো নিয়ে মতবিরোধ। 5 দিন যাবৎ কাজ বন্ধ থাকার পর যখন সব গোত্র যুদ্ধংদেহী, তখন আবু উমাইয়াহ ইবন মুগীরা ছিলেন সেখানকার সবচেয়ে বয়স্ক ও বুদ্ধিমান ব্যক্তি। তিনি বুদ্ধি দিলেন যে পরদিন সকালে যে ব্যক্তি প্রথম কাবায় প্রবেশ করবে তার সিদ্ধান্তই তারা সবাই মেনে নেবে। পরদিন সবাই যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন প্রবেশ করলেন সেই মেষপালক আল আমিন খ্যাত সবার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এতটাই খুশি হলো যে প্রত্যেক গোত্র ভাবল যে তিনি তাদের পক্ষেই রায় দেবেন। এমনটাই ছিল সবার সাথে তার সম্পর্ক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অপূর্ব সমাধান দিলেন। তিনি একটি চাদরের উপর নিজ হাতে কালো পাথরটিকে রাখলেন এবং সব গোত্রের একজনকে বললেন চাদরের একটি অংশ করে ধরতে। এভাবে সব গোত্র মিলে পাথরটিকে যথাস্থানে সরিয়ে নিল। অবসান হলো সম্ভাব্য রক্তক্ষয়ী গৃহযুদ্ধের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে একজন দাস উপহার দেন, যার নাম ছিল জঈদ। মূলত জঈদ ইবন হারিথা কহতানি বংশের ছিলেন। বাল্য বয়সে তার পিতা ও মাতার গোত্রের বিরোধের জের ধরে তাকে তার মাতার গোত্রের কিছু লোক অপহরণ করে মক্কায় নিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পর
খদিজা রাদিয়াল্লাহু আনহা যায়েদকে তার স্বামীর কাছে উপহার হিসেবে দান করেন। সেই সময় থেকে যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। এদিকে যায়েদের পিতা তার সন্তানের খোঁজ খবর করতে গিয়ে একসময় খবর পায় আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সন্তান রয়েছে। যায়েদের পিতা আর তার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন যদি যায়েদকে তিনি ফিরিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে যায়েদের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত। যায়েদ তখন 25 বছরের এক যুবক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস। স্বভাবতই পিতা আর সন্তানের যে বন্ধন এবং দাসত্ব থেকে মুক্তির এই সুযোগ যায়েদের নেয়ার কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক, যে দরদ দিয়ে তিনি মানুষকে ভালোবাসতেন, তার স্বাদ যে পেয়েছে তার পক্ষে অন্য কাউকেই স্থান দেওয়া সম্ভব না। যায়েদ বললেন যে তিনি কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাউকে স্থান দিতে পারবেন না এবং তিনি তাকে ছেড়েও যাবেন না। এই কথা শুনে যায়েদের বাবা ও চাচা হতবাক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি হলেন যে তিনি কাবার চত্বরে সবার সামনে ঘোষণা দিলেন যে আজ থেকে যায়েদ মুক্ত আর যায়েদ তাঁরই সন্তান। সেদিন থেকেই সবাই যায়েদকে যায়েদ ইবন মুহাম্মদ বলে জানত। ইসলামের প্রতিটি পদক্ষেপে যায়েদ ইবন হারিসার অবস্থান ছিল অসম্ভব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গুরুত্বপূর্ণ বেশ কিছু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তিনি একমাত্র সাহাবী যার নাম পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মক্কা বিজয়ের পর রোমান বাহিনীর সাথে মুতআর যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। জীবনের এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে কিছুটা সময় কাটাতে আরম্ভ করলেন এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে লাগলেন। এক পর্যায়ে তিনি জাবল নূর পাহাড়ে উঠে হেরা গুহায় বসে ধ্যান করা আরম্ভ করলেন। কখনো সমাজের কোলাহল থেকে শারীরিকভাবে নিজেকে সরিয়ে নিতে পারলে মানসিক ও আধ্যাত্মিকভাবেও এক প্রকার স্বচ্ছতা অর্জন করা যায়। পাহাড় চূড়ার সেই গুহায় বসে দূরে কাবার দিকে তাকিয়ে রাতের আকাশ ভরা তারা, খোলা মরুর হাওয়া, বুক ভরা প্রশ্ন আর সত্যের অন্বেষণ করার স্পৃহা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হারিয়ে যেতে লাগলেন এক অন্য জগতে। ধীরে ধীরে তিনি তাঁর জীবনে ছোট ছোট কিছু পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন, কিন্তু তখনও নিশ্চয়ই তাঁর কোনো ধারণাই ছিল না কত শীঘ্রই পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় আরম্ভ হতে যাচ্ছিল এবং সেই অধ্যায়ের আরম্ভ সেই হেরা গুহা থেকেই।